নমস্কার বন্ধুরা, শুরু করছে আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন প্রতি মঙ্গলবার এবং প্রতি শুক্রবার ঠিক এই সময় এবং রবিবার রাত্রি 8:40 সেই অনুষ্ঠান জ্যোতিষতন্ত্রের আলোয়। হ্যাঁ, একেবারে জ্যোতিষতন্ত্রের আলোয় অনুষ্ঠান নিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে চলে এসেছি সোনার বাংলা চ্যানেলের মাধ্যমে। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে কাকে আমরা পাই। হ্যাঁ, শ্রী প্রণবানন্দ মহারাজ, যিনি আপনাদের জ্যোতিষ এবং তন্ত্রের আলোয় আলোকিত করছেন। তন্ত্র তো তার রক্তে প্রবাহিত হচ্ছে, কারণ একেবারে শিশুকাল থেকে তিনি তন্ত্রের মাধ্যমে নিজেকে বড় করেছেন, আর বংশ পরম্পরায় এই তন্ত্র তিনি কিন্তু করছেন। তাকে দেখলেই বোঝা যায় যে কতটা সাধনা তার মধ্যে রয়েছে, এবং তিনি কিন্তু এই সাধনার মধ্যে দিয়েই নিজেকে রেখেছেন। অর্থাৎ তার সমস্ত ধ্যান জ্ঞান চিন্তা সমস্তটাই এই সাধনাকে ঘিরে, এই তন্ত্রকে ঘিরে, এবং আপনাদের ভালো করার উদ্দেশ্যেই তিনি কিন্তু এসেছেন, এবং আগামী দিনেও তিনি সেই অঙ্গীকার নিয়েই রয়েছেন। বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানে সেই বিশেষ মানুষটিকে আমরা স্বাগত জানাবো, যার কাজ বা যার তন্ত্র কথা বলে। হ্যাঁ বন্ধুরা, তন্ত্র অদৃশ্য হলেও সত্য, এই কথাটি আপনারা সকলেই শুনেছেন, কিন্তু সত্যিই তাই। তার তন্ত্র, তার তন্ত্রের মাধ্যমে কাজ, সেগুলো কিন্তু কথা বলে। তাই তার কাছে যারা আসছেন, কেউ কিন্তু বিরূপ মতামত নিয়ে যাচ্ছেন না। তার কাছে যারা আসছেন প্রত্যেকের ইচ্ছা পূরণ হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকে তারা বলছেন যে হ্যাঁ, এই মানুষটির সাধনা আমাদেরকে মুগ্ধ করেছে, এই মানুষটির মন্ত্রোচ্চারণ আমাদেরকে মুগ্ধ করেছে, এবং এই মানুষটির কাজে আমাদের কাজ হয়েছে। অর্থাৎ আমরা এখন ভালো আছি, আমরা আমাদের সমস্যা থেকে মুক্ত হয়েছি। অবশ্যই রয়েছেন পুরোহিত বাড়ির জ্যোতিষ আচার্য, জ্যোতিষ সম্রাট, তন্ত্রগুরু, তন্ত্রসাধু, প্রফেসর অফ অ্যাস্ট্রোলজি, দশমহাবিদ্যার জ্ঞানাচার্য, বাস্তু বিশারদ, মহর্ষি ভৃগু সম্মানে সম্মানিত, রাজ জ্যোতিষ বামদেব অ্যাওয়ার্ড প্রাপ্ত তন্ত্র সম্রাট, এবং ভেরি রিসেন্টলি তার মুকুটে আরেকটি পালক যোগ হলো, সেটা হচ্ছে 2024 জ্যোতিষ শ্রেষ্ঠ 2024। অবশ্যই শ্রী প্রণবানন্দ মহারাজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আশা করি প্রত্যেকেই ভালো আছো, ভালো থাকতেই হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। ওম অখণ্ড মুণ্ডাকারং ব্যক্তং জ্ঞানং চরাচরং তদ্বাদং দর্শিতং জ্ঞানং তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং দিবিগাং নিঃশজ্ঞানং সলোকয়া চক্ষুরামলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। নরো রূপে আশুতোষং সৌমনং চরুহাসনং সিন্ধুরাম চর্চিত ভারদ্রাক্ষবালকলিতং ভস্মাভিভূষিতকায় বাসনবন্দনায়ং পরমা ব্রহ্মস্বরূপায় বালভাবপ্রকাশায় বিগলিত কেশবাসতারচরণং নিষ্ঠিপর তারানাথপরায় নমঃখানি সঞ্চারি বিহারি ভজে গুরুবং দেবায় নমঃ স্বাহা ভজে গুরুবং দেবায় নমঃ স্বাহা ভজে তং গুরুবং দেবায় নমঃ স্বাহা। জয় মাতারা, জয় গুরুবাম। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, এই কামনা করে প্রোগ্রাম শুরু করছি। মা তারা আপনাদের সকলের সমুদ্র দিক। জয় তারা। বাহ! আর সত্যি এই মন্ত্রোচ্চারণ আমাদেরকে মুগ্ধ করে, এই মন্ত্রোচ্চারণ একটা পজিটিভ ভাইব্রেশনের সৃষ্টি করে এবং একটা সুন্দর বাতাবরণ তৈরি করে আমাদের এই স্টুডিওর মধ্যে। আমাদের আজকের অনুষ্ঠানে তিনি রয়েছেন, অবশ্যই আপনারা ফোন করুন। তার জন্য দেখুন টিভি স্ক্রিনে সরাসরি ফোন করুন বলে যে নাম্বারটি রয়েছে 7595058738 এই নাম্বারটি। কিন্তু ওনার সঙ্গে যারা পার্সোনালি যোগাযোগ করতে ইচ্ছুক, অর্থাৎ ওনার চেম্বারে যারা আসতে ইচ্ছুক, ওনার মন্দিরে যারা আসতে ইচ্ছুক, তারা কিন্তু বুকিং নাম্বার দুটো অবশ্যই নোট ডাউন করে নিন। প্রথমেই বলে দিই 9163717875 এবং 6291046135 এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং এর মাধ্যমে ওনার কাছে পৌঁছে যেতেই পারেন। প্রথমেই বলে দিই যে সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দির এখন সকলেরই চেনা হয়ে গেছে যে এই মন্দির হচ্ছে শ্রী প্রণবানন্দ মহারাজের মন্দির, এবং এখানে উনি কিন্তু সব সময়ের জন্য থাকেন। এবং সব থেকে যেটা বড় কথা, 119 বছরের এই প্রাচীন মন্দিরে ওনারা বংশ পরম্পরায় তন্ত্র সাধনা করছেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই মন্দিরে আসলে আপনাদের কতটা ভালো লাগবে, কতটা শান্তি লাভ আপনারা করবেন। আমি একটু যাই কৌশিকী অমাবস্যার ব্যাপারে, কারণ ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় আপনি প্রচুর কাজ করবেন। 2 তারিখ পড়েছে, সেপ্টেম্বরের 2 তারিখ পড়েছে, তো এই বিষয়ে আপনি একটু বলুন।
দেখো 1 সেপ্টেম্বর হচ্ছে অঘোর চতুর্দশী, 2 তারিখ হচ্ছে কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যার মাহাত্ম্য হচ্ছে এই দিনকে ঠাকুর আমাদের পরম সবার তন্ত্র সাধকের প্রত্যেকের গুরু শ্রী বামদেব সে প্রথম সিদ্ধি লাভ করেছিল এবং মা তারা দর্শন প্রাপ্ত হয়েছিল। অতএব এই দিনকে প্রতিটা তান্ত্রিকের কাছে একটা মানে যেমন বার্থডে হয় না, সবার বার্থডে হয়, এই সেলিব্রেট করতে হয়, এটাও একটা বার্থডে। কারণ আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি যোগ। আমরা সারা বছর যদি ঘুমিয়েও থাকি, কোনো কাজ নাও থাকে আমাদের, তবু যেন কৌশিক অমাবস্যায় আমরা যেন জেগে উঠি। কারণ আমাদের এই সময় জাগতে হবে, কারণ আমরা যদি না জাগি তাহলে অনেক কিছুই ঘুমিয়ে পড়বে। পরিষ্কার কথা বলছে, অনেকে খারাপ ভাবতে পারো, অনেকেই ঘুমিয়ে পড়বে। কারণ হচ্ছে তন্ত্র এমন একটা জিনিস যেটা বললো যে সত্যিকারের অদৃশ্য হলো সত্য। একদম 1 ফুট মাটি শ্মশানের কথা বলে কৌশিক অমাবস্যায়। এবং কৌশিক অমাবস্যা তারাপীঠ মহাসিদ্ধপীঠ, মা তারা যেহেতু সম্পর্কে সবকিছু। কিন্তু আমি কৌশিক অমাবস্যা দিন বাবা দর্শক বন্ধু আমি তারাপীঠে যেতে পারি না। কেন যেতে পারি না? আমার একটা বহু বছর, আমার 1 বছর 2 বছর না, তোমরা জানো বহু প্রাচীন আমার মন্দির, সেখানে গুরু বামদেব এবং তারা মা অধিষ্ঠান করে। আমার সেখানে মাকে পুজো দিতে হবে। আমি ঘর অন্ধকার করে দিয়ে তারাপীঠে চলে গেলাম। আমার মতন তো কত হাজার হাজার সাধু সন্ন্যাসী তান্ত্রিকরা মাকে জাগাচ্ছে। আমি না ঘর থেকে একটু সাধনা করলাম, আমি ধরো 50 জনকে নিয়ে গেলাম, সেখানে তাদের একটু থাকতে জায়গা দিতে পারলাম না, বসতে জায়গা দিতে পারলাম না, রাত্রিবেলায় অশান্তি হলো। আমি তো পুজো করতে পারবো না অশান্তিতে। একদমই শান্তিতে আমি কি করতে পারবো? মায়ের নাম করতে হবে। সেটা কোথায়? আমার গৃহ মন্দিরে। আমার গৃহ মন্দিরে আমি বসে মায়ের জপ সাধনা করতে পারবো। জপ সাধনা করলে, তন্ত্র সাধনা করলে মা তারাপীঠে কেন, মা অন্তরে সব সময় রান্নাঘরে বসেও মা আসে, মা দয়া করে। মাকে ডাকতে গেলে মন্দিরে যেতে হয় না, মাকে অন্তরে ডাকতে হয়। মাকে যদি অন্তরে ডাকো তোমার মন্দিরে যেতে হবে না। মন্দিরে তো গেলে পয়সা খরচা হবে, এই হবে সেই হবে, যাতায়াত যাবে, সময় যাবে। তুমি রান্না করতে গেলে কেন, শুতে গিয়েও, স্নান করতে গিয়েও, আরো বললাম না সব জায়গাতে গিয়েও তুমি মাকে ডাকতে পারো। মা হচ্ছে, শোনো ওঙ্কারনাথ ঠাকুর বলেছিলে যে পৃথিবীতে একমাত্র একটা বীজ মা, যা পুরো পরম ব্রহ্মকে হিরিয়ে দিতে পারে, পরম ব্রহ্মকে নাড়িয়ে দিতে পারে, সেটা হচ্ছে মা। এই মা কথা উত্তর আমাদের নাভি থেকে আসে। অতএব মা যদি বলো, তোমাদের কোনো নাম করতে হবে না, মন্ত্র করতে হবে, সারাদিন জয় মা বলো। আমি শুধু একসঙ্গে সবুজ বলি জয় মা করে হাততালি মারি, জয় মা, মা, শুধু মা, আর কিছু লাগবে না। মা যদি তোমাকে পাশে থাকে, মা যদি তোমাকে সাপোর্ট করে, কিছু লাগবে না। আরো একটা কথা, যেহেতু আমি একজন তন্ত্র সাধক, তাই বলছি যদি কোনো সমস্যা থাকে, জর্জরিত হয়ে থাকো, মনে করো অনেক জায়গায় ঘুরেছো, ফল পাওনি, গ্যারান্টি সহকারে আমার কাছে এসো, আমি তোমার কাজ করে দেবো। ওই দিনকে অমাবস্যা দিন, ওই দিন আমরা তন্ত্র সাধনা করি, আমরা খেলা করি না। একদম আমরা খেলা করি না। আমি অন্তত আমি 50 জন মানুষকে, 100 জন মানুষকে নিয়ে গিয়ে হাজার হাজার মালা পরে নাচ করি না। অন্তত পরিষ্কার করে নাচ করি না। আমি মায়ের সাধনা করি, গিয়ে দেখবে বুঝবে, গিয়ে দেখবে বুঝবে। উনি যেটা করেন মন থেকে করেন, একদম মায়ের সাধনা হবে, মায়ের পুজো হবে, মায়ের সাধনা হবে। তুমি যদি মায়ের কাছে বসো বাবা, তোমাকে জব দেবো, তুমি যদি নিজে বসে জব করতে পারো, করবে, দেখবে মনে যে শান্তি, এই শান্তি হাজার তীর্থস্থানে গেলেও পাওয়া যায় না। কারণ সেদিন তারাপীঠে অসম্ভব ভিড় হয়, এবং যারা যান তারা অবশ্যই জানেন যে কি প্রচন্ড ভিড় হয়, মানে জায়গা দেওয়া যায় না। এবং আপনারা ঠিক মতন বসার জায়গা কি, দাঁড়াবার জায়গায় সেদিন আমার জন্য কিন্তু অবাধ জায়গা, আমার জন্য অবাধ জায়গা। আমাকে এখন থেকে তারাপীঠে বহু মানুষ বলেছে দাদা আপনি আসুন। এবং তারাপীঠে আমার বহু শিষ্য আছে, তারা জ্যোতিষতন্ত্র করছে, তারা বীরভূম জেলাতে ভালো জ্যোতিষতন্ত্র করছে। আমার কাছে দীক্ষা নিয়ে গিয়ে, আমার কাছে শিখে গিয়ে তারা জ্যোতিষতন্ত্র করছে। তারা বলছে গুরুদেব আপনি আসুন, আপনি আমার ব্যবস্থা সবকিছু করবো। আমি না, কোনো দরকার নেই। ভালো লাগলো যে উনি যে বললেন যে আমার নিজের গৃহ মন্দিরের যে মা, তাকে আমি অন্ধকারে রেখে আমি কি করে তারাপীঠে যাই, তাকে তো আগে আলোকিত করতে হবে। এত ভালো লাগে। আমি এত কষ্ট করে তাকে যে প্রতিষ্ঠা করেছি, তাকে এত কষ্ট করে প্রতিদিন রাখি। যেরকম আমি কালী পুজো দিন আমি কোথাও বেরোই না, কারণ কালী পুজোর দিন আমাদের 119 বছর, এবার নিয়ে এই কালী পুজো আসলে 120 বছরে পদার্পণ করবে মা। ঠিক আছে, 120 বছর, তাহলে বুঝতে পারছেন যে 120 বছরের মা পদ। আমি সেই মাকে ছেড়ে কোথায় চলে যাব?
আমি কে কত চলে যাব, কত বড় বড় পুজো আমার কাছে আসে, তোমরা বিশ্বাস করতে পারবে না দর্শক বন্ধু, কত বড় বড় পুজো আমার কাছে আসে যে আপনি করুন আমাদের। এবং দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু চলে আসেন, যারা দূরে রয়েছেন তারা কিন্তু ভাববেন না যে আমরা বঞ্চিত, তাদের ক্ষেত্রে অনলাইনে তাদের মানে তারা যদি নিজেরা চলে আসতে পারেন ওনার মন্দিরে, সেটা তো বললেন ছোট বাড়ি হতে পারে, ছোট মন্দির হতে পারে, কিন্তু মনটা অনেক বড়। আসলে একসঙ্গে সবাই থাকা যাবে, কোনো অসুবিধা নেই। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, কোনো কষ্ট নেই, কোনো চিন্তা নেই। যদি সজুন পাতায় সবাই মিলে খাবো, অসুবিধা কি আছে? কষ্ট করতে কিছু নেই, কোনো কষ্ট নেই, কোনো ভিআইপি ব্যাপার নেই, কোনো কিছু নেই। আমার কাছে ভিআইপিও যা, তোমরাও তা, সবই এক। আমার কাছে কোনো ভিআইপি নেই। ভিআইপি আমার কাছে একজনই, সে হচ্ছে আমার পরমাত্ম মা। ভিআইপি আমার একজন, সে হচ্ছে আমার পরমাত্ম মা। আমি তাকে ছাড়া ভিআইপি কাউকে মানি না। আন্তরিক এবং এতটাই সাধনাটা তার ভিতরে রয়েছে, এবং এতটাই ভালো মানুষ, এতটাই সততা তার মধ্যে রয়েছে, নিষ্ঠা তার মধ্যে রয়েছে, তার জন্যই তার মন্ত্রোচ্চারণের মাধ্যমে আপনাদের সমস্যাগুলোর কিন্তু সমাধান হয়ে যায়। আমি একটি ফোন নিয়ে আবার আমি আলোচনায় ফিরবো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, একটু আরেকবার বলতে হবে। বিহারা থেকে বিশ্বনাথ চক্রবর্তী। হ্যাঁ বলুন। আপনার বয়স কত? 44 বছর। কি সম্বন্ধে জানবে বলো, কি সম্বন্ধে জানবে? কি জানবেন? এই শরীর স্বাস্থ্য, কাজবাজ, সাংসারিক বিষয় অনেকগুলো ব্যাপার চলে গেলে তো। একটা যে কোনো শরীর স্বাস্থ্য, সাংসারিক কাজ বাজ, অনেকগুলো ব্যাপার চলে গেলে। তুমি বলো না বাবা, 1 থেকে 10 এর মধ্যে সংখ্যা বলো তো। 1 থেকে 10 এর মধ্যে সংখ্যা বলো বাবা। 7। আর তোমার নাম বিশ্বনাথ চক্রবর্তী, তাই তো? আর একটা ফুলের নাম? একটা ফুলের নাম হচ্ছে জবা। আচ্ছা, খুব ভালো। তুমি তো খুব ভালো মনে মানুষ বাবা। কেন তো তোমার কাজকর্ম কেন আঘাত হচ্ছে? তোমার কাজকর্ম কেন ব্যাঘাত হচ্ছে বাবা? তুমি তো খুব ভালো মনের মানুষ, তোমার মনটা তো খুব ভালো, কিন্তু তোমাকে তো কেউ বুঝতে চায় না। শারীরিক মানে একটু আমার মানে একটু বাতের প্রবলেম আছে, ওই জন্য না একটু মানে কাজ বাজ একটু করতে প্রবলেম হয়। আমি তোমায় বললাম যে শরীরে স্বাস্থ্য, তোমার তো মনটা ভালো, যেহেতু যে মনটা এত ভালো, তাহলে কেন শরীরের ব্যাপার? কারণ তোমার শত্রু তো দাঁড়াতে পারবে না তোমার সামনে, তোমার শত্রু দাঁড়াতে পারবে না, তোমার শত্রু দাঁড়াতে পারবে না। বাতের যখন রোগ হয়েছে, তাহলে বাতের ছোটখাটো দেখো অনেক রকম টোটকা ফোটকা হয়, তামা পড়লে ভালো হয়, না হলে এখন অনেক ডাক্তার বেরিয়ে গেছে, ফিজিওথেরাপির অনেক মাধ্যম আছে যে বাতের ব্যাপারটা গুলো কমিয়ে দেয়। এগুলো দেখো, এগুলো চেষ্টা করো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এগুলো দেখো, এগুলো ঠিক হয়ে চেষ্টা হয়ে যাবে। ঠিক আছে, সব থাকুন। আর আমি আপনাকে একটা কথাই সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে আপনি বেহালায় থাকেন, বেহালা সরসোনা হচ্ছে আপনার একেবারে হাতের কাছে। সুতরাং আপনি সরসোনা শীতলা কালী মন্দির, যেটি তালপুকুরে, আপনি সেখানে কিন্তু অবশ্যই চলেই আসতে পারেন। তাহলে তো আপনার আরো ভালো লাগবে। তার কারণ এই যে শারীরিক সমস্যা নিয়ে আপনি রয়েছেন, কাজবাজের সমস্যা নিয়ে আপনি রয়েছেন, সেই সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আমরা পরবর্তী ফোনে যাই। হ্যালো হ্যালো হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমার ছেলের জন্য একটু, ছেলের বয়স হচ্ছে 25 ক্লাস। আচ্ছা, আর নাম হচ্ছে সন্দীপন বিশ্বাস। সন্দীপন বিশ্বাস, আচ্ছা পড়াশোনা করছে। আচ্ছা, 1 মিনিট, কোথা থেকে ফোন করছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে ফোন করছেন। সন্দীপন বিশ্বাস, 25 বছর বয়স, 25 প্লাস, আর একটু চাকরির ব্যাপার নিয়ে। এখন কি করে মা? এখন কি করে? এখনো মানে পুলিশের চাকরি পড়াশোনা করছে, এবং ওই বিষয়েই সব চারিদিকে পড়া। বাহ, খুব ভালো কথা, খুব ভালো কথা মা, খুব ভালো কথা। চাকরি তো অবশ্যই হবে, চাকরি অবশ্যই হবে, কোনো চিন্তা করো না। তুমি লিখে রেখে দাও মা, চাকরি হতে হবেই হবে। ঠিক আছে, চাকরি হবেই হবে। মনটাকে স্থির করো, আর একটু যদি পারো বাড়ির একটু বাস্তুটা একটু দেখিয়ে নিও। হ্যাঁ, তোমার বাড়ির বাস্তুটা একটু দেখিয়ে নিও। ঠিক আছে, একটু বাস্তু, তোমার একটু প্রবলেম আছে, তুমি বুঝতে পারো তো মা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, সেটা আপনি বুঝতে পারেন, কিন্তু উনি এখান থেকে বুঝতে পেরেছেন। চেষ্টা করছি। হ্যাঁ মা, হবে। তোমার বাস্তব প্রবলেম রয়েছে তো মা, বুঝতে পেরেছো? মানে এটা মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত, বুঝতে পারলে? দেখো, এখনের যুগে ভালো কেউ ভালো ভালো লাগে না, বুঝতে পারো? জানি আমি মা, বুঝতে পেরে গেছি। আমার ছেলের প্রতি, মেয়ের প্রতি। হ্যাঁ, তোমার এখনো হচ্ছে মা,
এখনো হচ্ছে। তুমি তোমার এইসব সত্যর মুখগুলোকে বন্ধ করতে হবে, বুঝতে পেরেছো? তুমি এগুলো মুখগুলো বন্ধ করতে হবে। তুমি তো বেশি দূরে থাকো না, হাওড়ায় থাকো, ঠিক আছে? যদি পারো তো যোগাযোগ করে নিও। মায় কৌশিক অমাবস্যা আসছে, আমি সব বলে দিচ্ছি। আমি বলছি আপনি যদি কৌশিক অমাবস্যা আসছে, যদি মনে করো যে ছেলে চাকরি পাবে বা তোমার বাড়িতে একটু ভালোভাবে থাকতে পারবে, তোমরা তো শান্তিতে খেতে পারো না মা, তোমার শান্তিতে খেতে পারো না, সেই জায়গা থেকে যদি বেরোতে হয় তাহলে একবার যোগাযোগ করো মা, ঠিক আছে? আমি তোমাকে বলতে পারি তুমি ভালো থাকবে, তোমার ছেলে পুলিশ চাকরি করে বা আবার একজন ভালো হবে, ভালো হোক, পুলিশের ভালো সৎ হোক, সৎ ভাবে চলুক, আমি আশা করি মা তার কাছে প্রার্থনা করি। তুমি একবার যোগাযোগ করো মা। জয় মা। ঠিক আছে, দেখুন তার কারণ হচ্ছে, দেখুন আপনার সমস্যার কথা, আপনার মনের কথা আপনাকে বলতে হয়নি, সবটাই উনি কিন্তু এখান থেকে বলে দিয়েছেন। সুতরাং আপনি একবার যোগাযোগ করুন। যে সমস্যাগুলো নিয়ে আপনি একদম অতিষ্ঠ হয়ে রয়েছেন, আপনি সেই সমস্যা থেকে কিন্তু মুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? সঙ্গে থাকুন, হ্যাঁ সঙ্গে থাকুন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি প্রত্যেক দর্শক বন্ধুদের জন্য, আমি বলে দিচ্ছি যে সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দির, এটা সকলেরই জানা হয়ে গেছে। বেহালা সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দির হচ্ছে ওনার নিজস্ব কালী মন্দির, এখানে তো ওনাকে পাওয়া যায়। এছাড়াও দক্ষিণেশ্বরে প্রতি বুধবার দিন ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দক্ষিণেশ্বর মন্দিরের যে প্রধান গেট তার পাশেই হচ্ছে ওনার চেম্বার। এছাড়াও কালীঘাটে ওনাকে পাচ্ছেন, এছাড়াও বড় কাছারিতে পাচ্ছেন এবং বাঁকড়াহাটে পাচ্ছেন। এই দুটো জায়গায় ঠিক কবে পাচ্ছেন সেটা জানবার জন্য আপনারা বুকিং নাম্বারে যখন ফোন করবেন তখন আপনাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর আরেকটি কথা বলি যে যারা দূর দূরান্তে থাকেন, যারা আসতে পাচ্ছেন তো ভীষণই ভালো, কিন্তু যারা আসতে পাচ্ছেন না তারা কিন্তু ভাববেন না যে আমরা বঞ্চিত হলাম। তারা কখনোই বঞ্চিত হচ্ছেন না, কারণ অনলাইনে সমস্ত রকমের প্রতিকারের ব্যবস্থা আছে। এমনকি ভাদ্র মাসে যে কৌশিকী অমাবস্যায় উনি কাজ করবেন তাতেও আপনারা অংশগ্রহণ করতে পারেন, অর্থাৎ আপনারা কাজ করাতে পারেন। প্রতিকার অনলাইনের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে? সবকিছুর জন্য দুটো যে নাম্বার রয়েছে, বুকিং নাম্বার 9163717875 এবং 6291046135, এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের মনের যা কথা ওনার সাথে কিন্তু আলোচনা আপনারা করে নেবেন। আমি পরবর্তী ফোনে যাই। আচ্ছা, পরবর্তী ফোনে যাওয়ার আগে আমি আরেকটি কথা বলি যে এই যে দুটি ফোন নাম্বার কোনো অ্যাসিস্ট্যান্ট বা অন্য কোনো লোক কিন্তু ধরে না, ধরেন স্বয়ং উনি এবং ওনার বাবা। সুতরাং আপনারা আপনাদের মনের কথাগুলো খুলে বলতেই পারেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। যা তোমার কষ্ট, রাত্রি 2টো 2:30, আমার কোনো বিচার নেই। হ্যাঁ, যদি দেখেছো যদি আমি ফোনটা ধরিনি আরেকটা নাম্বারে করবে, আর যদি মনে হয় যে আমি ধরিনি তাহলে ভাববে যে আমি পুজো করছি বা কোনো রকম কাজে আছি তাই ধরতে পারিনি, আরেকটা নাম্বারে করে নেবে। দুটো নাম্বার দেওয়া আছে, ফোন করবে, সবসময় করবে। কোনো রকম প্রবলেমে পড়লে অবশ্যই করবে, জানবে কেউ না থাকুক আমি আছি তোমার পাশে। তবে একটা কথা একটু বলি যে খুব ব্যস্ত মানুষ এবং আপনাদের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, তাই যাদের সত্যিকারের প্রয়োজন তারাই কিন্তু ফোন করবেন, অযথা সময় কিন্তু ওনাদের নষ্ট করবেন না। এটা কিন্তু একটা খুব খারাপ দিক লাগে। হ্যাঁ, আপনারা কিন্তু অযথা সময় নষ্ট করবেন না। আচ্ছা, তাতে সত্যিকারের মানুষের তাদের কাজ, তারা কিন্তু লাইনটা পাবেন না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? ছেলের সম্পর্কে জানবেন, কোথা থেকে ফোন করছেন? বর্ধমান থেকে। আপনার ছেলের নাম বলুন, বয়স বলুন। অরিত্র তালুকদার। অরিত্র তালুকদার, বয়সটা বলুন। 17+। এখন তো পড়াশোনা করে মা। 16+। 16 তাই তো পড়াশোনা করে, কি সম্বন্ধে জানবে? শারীরিক সমস্যা, অপারেশন। তোমার কথা কি বোঝা যাচ্ছে না মা? আপনার কথাগুলো না একটু, আপনি একটু আস্তে ধীরে ধীরে বলুন তো। আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। শারীরিক সমস্যা সম্বন্ধে জানবে ছেলের। কেন ছেলে কুষ্টি বিচার করেছো মা? না করা হয়নি, তাই তো? ছেলের একটু কুষ্টি বিচার করিয়ে নিও মা। ছেলের বুধের জায়গাটা খুব ডিস্টার্ব আছে, ঠিক আছে? ছেলের বুধের দেশটা ডিস্টার্ব আছে, আর তোমারও একটু কুষ্টি বিচারটা করিয়ে নিও, ঠিক আছে? তোমার একটু পুষ্টি বিচারটা করিয়ে নিও, কারণ ছেলের সঙ্গে মায়ের একটা ট্রানজাকশন থাকে, ঠিক আছে? সেই জায়গাটাতে একটু প্রবলেম আছে, অতএব সেই জায়গাগুলো একটু ভালো করে বিচার করিয়ে নিও। এমনি ছেলে ভালো হবে। ছেলে একটু মেজাজ হাই আছে, ঠিক আছে, কিন্তু ছেলে একটু ভালো হবে, বড় হলে ছেলে ভালো হবে। কিন্তু তোমরা যদি
মানে কাঁচা মাটির তাল তো, যেভাবে গড়বে সেভাবে হবে। যে অতএব এখন থেকে যদি ঠিক করে না গড়তে পারো ঠিকঠাক হবে না মা। অতএব গড়া তৈরি করো, আর একটা কুষ্টি ছোট্ট করে তৈরি করে নিয়ে বা হরোস্কোপ তৈরি করে নিয়ে তোমরা দেখে নাও যে ছেলের বুধের জায়গাটা খুব ডিস্টার্ব আছে মা, এই জায়গাটা একটু ঠিক করতে হবে। যদি দেখুন ডাক্তার রোগ হলে ডাক্তারের কাছে যেতে হয়, সেরকম এসব প্রবলেম হলে একজন জ্যোতিষীর কাছে, প্রকৃত জ্যোতিষীর কাছে বা তান্ত্রিক সাধকের কাছে গিয়ে এই বিচারগুলো একটু করতে হয়, যে আমার ছেলের লাইফে কি আসবে, কতদূর এডুকেশন হবে, কতদূর পড়াশোনা হবে, এগুলো একটু ভাবতে হয় মা। এগুলো ভেবে নিও, এগুলো ভেবে চিন্তা করে নিও, তোমার জীবনটা ভেবো, তোমার জীবনের কথাগুলো ভেবে তুমি করো, ঠিক আছে মা? ঠিক আছে, আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন। যদি মনে হয় যে আপনি ওনার কাছ থেকে করাবেন তাহলে ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, ঠিক আছে? সঙ্গে থাকুন, হ্যাঁ সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? হ্যাঁ নিশ্চয়ই, লাইভে রয়েছেন, আপনি বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে। নাম বলো বাবা। নাম কি? হ্যাঁ আবুল কালাম আজাদ। তোমার বয়স? 38। কি সম্বন্ধে জানতে চাও বাবা, বলো কি সম্বন্ধে জানতে চাইছো বলো। বোঝা যাচ্ছে না, কথাটা বোঝা যাচ্ছে না, একদম বোঝা যাচ্ছে না। তুমি কি সম্বন্ধে জানতে চাইছো বলো। আপনি বলুন, আপনি বলুন যে তাড়াতাড়ি বলুন, সময় নষ্ট করবেন না। আপনি বলুন যে আপনি কি সম্বন্ধে জানতে চাইছেন। আমি সম্বন্ধে মানে আমার কোনো জানের সফল হচ্ছে না, কোনো কাজ। আচ্ছা আচ্ছা, আপনি কোনো কাজে সফল হচ্ছেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো তো বাবা? নামাজ পড়ো? না নামাজ পড়ি না স্যার, আমি ভক্ত। আচ্ছা তুমি মুসলমান, একজন ইসলাম ধর্মের, তুমি করো না? আচ্ছা, উনি বলছেন যে উনি মুসলমান হলেও উনি কিন্তু মানে একেবারে মানে সেই প্রকট যেটা সেটা নয়। আমি সম্মান অসম্মানের কথা বলিনি বাবা, ঠিক আছে? মুসলমান যেরকম আমরা ভগবানের নাম করি সেরকম 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। তোমার কর্মক্ষেত্রের দিকে যে অসুবিধা হচ্ছে, তোমার একটু গুরুর বলটা কম আছে, তোমার হিন্দু মতে তো তোমাদের গুরু বলটা কম আছে, ঠিক আছে? যেটা তোমাদের 5 ওয়াক্ত নামাজ পড়লে হয়ে যায়। তাহলে এখন অফ করে দাও, তুমি আমার নাম্বারে ফোন করো, আমাদের সময় শেষের দিকে তো আপনি, হ্যাঁ আমার মোবাইল নাম্বারে ফোন করো। হ্যাঁ আপনি ব্যক্তিগত যে মোবাইল নাম্বার রয়েছে, বুকিং নাম্বার রয়েছে, এখানে বুকিং চলছে, অবশ্যই আপনি এখানে ফোন করুন, ঠিক আছে? আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন, আপনি কে বলছেন? হ্যাঁ আপনি বলুন কে বলছেন, আপনি লাইভে রয়েছেন, বলুন। বাঁকুড়া থেকে বলছেন, নাম বলুন, বয়স বলুন। নাম? হ্যাঁ শক্তি ধীবর। আচ্ছা আপনার বয়সটা বলুন। 42 বছর বয়স। আচ্ছা আপনি কি জানতে চান? দাদা এইভাবে একটা যদি আপনারা দর্শক বন্ধুদের নিবেদন করছি যে এইভাবে যদি ফোন করে লাইভ অনুষ্ঠানে 25 মিনিটের প্রোগ্রামে যদি আপনারা এইরকম ভাবে আলোচনা করেন, আপনারা ঠিক করতে পারেন না যে কতটা গুছিয়ে বলবেন, সেইভাবে খুব অসুবিধা, তাই না? পরবর্তী ফোনে যাই। হ্যাঁ হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন বাবা, বলো বাবা। বলুন। কথা বলতে পারছিলাম না, শুনতে পারছিলাম না, বলুন স্যার। আপনি কে বলছেন? ও আবুল কালাম আজাদ। শুনুন আবুল কালাম আজাদ বাবু, আপনি যেটা করবেন সেটা যে বুকিং নাম্বার রয়েছে সেই বুকিং নাম্বারে এখন ফোন করলে তো কথা বলতে পারবেন না, এই মুহূর্তে কথা তো উনি প্রোগ্রাম করছেন। আপনি রাতের দিকে ফোন করুন, ঠিক আছে? আমি একটু পরবর্তী ফোনে যাই। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার গুরুজি, আছেন? আমি একটু কথা বলছি। হ্যাঁ বলুন বলুন, চট করে বলুন। বলুন কোথা থেকে ফোন করছেন, বলুন। আচ্ছা আচ্ছা নাম বলুন, বয়স বলুন। আমার বয়স হচ্ছে
5/1/1978 জন্ম। আচ্ছা, আপনি মোট মূল বয়সটা বলো বাবা, মূল বয়সটা। আপনার 45-46 বছর বয়স, তাই তো? হ্যাঁ, 8টা 6 মিনিটে। ওফো, এই সমস্ত লাগে না, শুধু বয়সটা, মোট বয়সটা 46 বছর বয়স। কি সম্বন্ধে বলো? করে দিচ্ছি, আমার সবচেয়ে বেটার বাদ করে দিলে ডেট অফ বার্থ লাগে না এই অনুষ্ঠানে, ঠিক এটা তো আছে? লাইভ প্রোগ্রাম বাবা, এটা লাইভ প্রোগ্রাম, এটা 25 মিনিটের মাত্র প্রোগ্রাম। তুমি তোমার কি আজকের সময় শেষ হয়ে গেল? হ্যাঁ, আজকে সময় শেষ হয়ে আর গেল। তোমাদের সঙ্গে আজ কথা বলা যাবে না। না, কারণ- তবে একটা কথা বলি, যে যারা মনে করো যে কিছু জানবে বা যাচাই করবে, তারা একটা চিন্তা করে নিও একদম। যে আমি আজকে এনার সঙ্গে একটু মজা করব, একটু চিন্তা করে নিয়ে করো। কারণ তাহলে কি হয়, তোমারও মজা হয়, আমারও সময় রাখবো হয়ে যায়, আরো পিছনে যে দরকারি লোকটা দিয়ে দাঁড়িয়ে আছে না, তার একটু সময় পাই। কিন্তু একটা জিনিস, পজিটিভ জিনিস যেটা আমার ভীষণ ভালো লাগলো, যে সর্বধর্মের মানুষ কিন্তু আপনাকে ভালোবাসেন অবশ্যই। এবং এই ভালোবাসার জন্যই কিন্তু আবুল কালাম আজাদ বাবু আজকে আমার কাছে আসে, আসেনও। আমার কাছে মানে মুসলমানও আমার কাছে আসে। কারণ আমি কেন, আমি দরগায় গিয়ে মোমবাতি জ্বালাই, চাদর চড়াই, আমি খ্রিস্টানদের ইসে গিয়ে চার্চে গিয়ে মোমবাতি জ্বালাই, হ্যাঁ। প্রার্থনা করি। আমার কাছে কোনো জাতি ধর্মের ভেদ নেই, আমি জানি যেই রাম সেই রহিম। আজকে আমাদের শেষ করতেই হচ্ছে, কিন্তু আগামী শুক্রবার ঠিক এই সময় এই চ্যানেলে আমরা আবারও ফিরে আসছি। আর আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে থাকুন ওনার সঙ্গে, এবং ভাদ্র মাসের যে কৌশিক অমাবস্যার কথা মাথায় রাখুন। যারা কাজ করাবেন ইমিডিয়েটলি কিন্তু যোগাযোগ করুন। আর বুকিং এর জন্য এতক্ষণ নাম্বার তো পেয়েছেন, সেই নাম্বারে বুকিং করে ওনার কাছে পৌঁছে যান, দেখবেন জীবনের সমস্ত সমস্যা থেকে আপনি মুক্ত হয়ে যাচ্ছেন। জয় মা। আপনাকে অনেক ধন্যবাদ। এবং